ওই ধরনের লোক যদি ওই ধরনের মানুষকে দাওয়াত দেয় তাহলে দাওয়াতটা বেশি কবুল হয়। যে শ্রেণীর লোক দেখবেন, একজন জেলে ভাইকে যদি আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াত ওই ব্যক্তি যত বেশি কবুল না করবে, একজন জেলে যদি জেলেকে দাওয়াত দেয় তখন কিন্তু তার কাছে ওই দাওয়াতটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। একজন রিক্সাওয়ালা ভাইকে একজন রিক্সাওয়ালা ভাই দাওয়াত দিলে দাওয়াতটা তাসির বেশি হয়। যুবককে দাওয়াত দিলে ও মনে করে ও যুবক, ও যদি ভালো হয় আমার অসুবিধা কোথায়, ওর কাছে দাওয়াতটা বেশি গ্রহণযোগ্য হয়। ছাত্র যদি ছাত্রকে দাওয়াত দেয় তাহলে ছাত্ররা দাওয়াতটা বেশি কবুল করে। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনের মূল টার্গেট হলো একদল দাওয়াতি ছাত্র কাফেলা তৈরি করা, আখলাকি, যাদের চরিত্র ভালো, আখলাক ভালো, কথোপকথন ভালো, লেনদেন ভালো, মুআমালাত ভালো, মুআশারাত ভালো, যাদের সব সাইডগুলি ভালো, আবে সলে কনেত, নেককার, আল্লাহওয়ালা, সুন্নাতের পাবন্দ, আশেকে নবী, হুব্বুস সাহাবী যাদের মধ্যে আছে, এরকম একদল কাফেলা ছাত্র আন্দোলন তৈরি করার জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ অনেকটা সাকসেসও বটে। আপনারা চিন্তাও করতে পারবেন না, আজকে ঈশা ছাত্র আন্দোলন বিভিন্ন সেক্টরে এইভাবে কাজ করতেছে। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, সমস্ত জায়গায় কাজ করতেছে। মনে হয় যেন এই ছেলেটা বুয়েটের ছেলে না, মনে হয় যেন কওমি মাদ্রাসার ছেলে। এই ছেলেটা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছেলে না, মেডিকেলের ছেলে না, ভার্সিটির ছেলে না, মনে হয় যেন পাক্কা একটা মাদ্রাসার ছেলে। আলহামদুলিল্লাহ এইভাবে যদি একদল কাফেলা আমরা তৈরি করতে পারি, এরা যখন দেশের নেতৃত্বে চলে আসবে এমনিতেই দেশটা ভালো হয়ে যাবে। এত চিল্লাচিল্লি, মারামারি, কাটাকাটি, এত আইন, এত প্রশাসনে কিছুর প্রয়োজন নেই। এমনিতেই ভাই মানুষ যদি আখলাকি হয়ে যায় সেখানে প্রশাসনের প্রয়োজন হয় না। মানুষ যখন আখলাকহীন হয়ে যায় সেখানে প্রশাসনের প্রয়োজন হয়। আপনারা মারামারি করবেন না, এখানে পুলিশের কি দরকার? আপনারা মারামারি করবেন না, এখানে বিচারকের কি দরকার? আপনারা মারামারি করবেন না, এখানে র্যাবের প্রয়োজনটা কি, কোবরার প্রয়োজনটা কি, নিরাপত্তার প্রয়োজনটা কি? আপনারা মারামারি করলে তো এতগুলি সেক্টরের প্রয়োজন, মারামারি না হলে এত সেক্টরের প্রয়োজনটা কোথায়? কাজে আগে আমি ভালো হই, আমি গঠন হই, আমি চরিত্রবান হই, এমনিতেই দেশ ভালো হয়ে যাবে। কি কথা ঠিক না? এর জন্য ঈশা ছাত্র আন্দোলন একদল আদর্শবান, নীতিবান, চরিত্রবান, মুত্তাকি ছাত্র কাফেলা তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে। এই কাফেলার অংশীদারি আপনারা, আপনাদের উপর বহুত বড় জিম্মা। ঘরে ঘুমালে চলবে না, আজকে থেকে নিয়াত করব আমি ইনশাআল্লাহ যতদিন ছাত্র থাকবো কমপক্ষে 100 ছাত্রকে দাওয়াত দিয়ে আমি দিনদার বানায় দেব। 100 ছাত্রকে দাওয়াত দিয়ে আমি ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাবো। 100 ছাত্রকে আমি বামপন্থী খোদাদ্রোহী সংগঠন থেকে ইসলামী সংগঠন নিয়ে আসব। আমি 100 ছাত্রকে আমার নবীকে নেতা মানতে বাধ্য করব। আমি 100 ছাত্রকে কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের আদর্শ এবং নীতি চরিত্র চর্চা না করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ও আদর্শকে চর্চা করার মতো ব্যবস্থা করে দেব। কি কথা ঠিক না? টার্গেট নিয়ে নিই, একটা পরিকল্পনা গ্রহণ করি এখনই। এই পরিকল্পনা করা ছাড়া হবে না তো ভাই। আপনি মাথার মধ্যে সেই একটাই পরিকল্পনা নেবেন, আমার দ্বারা কত ছাত্র দিনমুখী হয়, ঈশা ছাত্র অন্তর্ভুক্ত হয়। সেট করে ফেলেন এখনই পরিকল্পনা মনের মধ্যে, এখনই হৃদয়ের মধ্যে গেঁথে ফেলেন, এখনই মনে মনে আমি এখনই ইনশাআল্লাহ নিয়াত করলাম
এতগুলি ছাত্র কালেকশন করব। হিম্মত নেন, ইখলাসের সাথে নিয়াত করেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর সাহায্য কামনা করেন যে আল্লাহ আমি তো কঠিন নিয়াত করছি, ইনশাআল্লাহ বাকি আপনি তৌফিক দেন, আপনার তৌফিক ব্যতীত কিছুই হবে না। এইভাবে যদি ইনশাআল্লাহ আমরা দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে যাই, আপনাদের ধারণা কি এখানে যতগুলি ছাত্র আসছেন প্রত্যেকে যদি 100 ছাত্র দাওয়াত দেন, পর্তুগালের অবস্থাটা কী হবে বলেন তো? হ্যাঁ, এই আসলে আমাদের পরিকল্পনা নেই, সমস্যাই টার্গেট নেই, ঠিক না ভাই? টার্গেট নিতে হবে। আপনারা ছাত্র মানুষ, দেখেন আপনি ভালো রেজাল্টের টার্গেট না নিলে ভালো রেজাল্ট করতে পারেন না, খেয়াল করছেন? আগে আপনাকে টার্গেট নিতে হবে আমি ভালো রেজাল্ট করব, তখন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। যদি আপনি গোল্ডেন এ প্লাস পাওয়ার টার্গেট করেন, কমপক্ষে তো এ প্লাস পাবেন, এ প্লাস টার্গেট করলে কমপক্ষে এ পাবেন, ঠিক না? কিন্তু আপনি যদি প্রথমে টার্গেট করেন আমি কোনো রকম সি পাবো, তা সি তো পাবেন না, বড় একটা আন্ডা পাবেন। আপনার টার্গেটটা যেই মানের হবে আপনার কাজটাও সেই মানের হবে, আর টার্গেট যত ছোট হবে আপনার কাজটাও তত ছোট হবে। কাজে এখন থেকে টার্গেটটা বড় নেন, ভালো টার্গেট নেন, উচ্চাঙ্গের টার্গেট নেন। আমি যে কোনো মূল্যে হোক না কেন, যেভাবেই হোক না কেন 100 ছাত্র কালেকশন করুন, এই একটা টার্গেট নিয়ে ইনশাআল্লাহ নামেন, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমত কামনা করে, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের এত বড় কাজ হয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, বুঝেন না? যখন ভিতর থেকে সিঁড়িতে উপরের দিকে উঠতে থাকে মানে এই তো ছাদে উঠতেছে, এই কেন প্রত্যেক সিঁড়ির উপরে তো ছাদ আছে, ঠিক না? প্রত্যেক সিঁড়ির উপরে ছাদ থাকে না? উঠতে উঠতে যখন ছাদের উপরে নিচে গিয়ে তাকায় করলে আরে খোদা আমি এতদূর উপরে চলে আসছি, কিন্তু ভিতর থেকে যখন চলতেছিল তখন কিন্তু বুঝতেই পারে না যে এত উপরে চলে আসছে। কি কথা ঠিক না? যখন লিফটের মধ্যে ঢুকা যায় মনে হয় তো এই তো কিন্তু লিফট দিয়ে বাইর হইয়া যখন নিচের দিকে থাকে, আল্লাহ আমি তো 50 তালা উপরে চলে আসছি, 100 তালা উপরে চলে আসছি, ভিতরে দেখাও যায় না, কিন্তু কাজের শেষে যখন তাকায় আমি বিশাল কাজ করে ফেলেছি। ইনশাল্লাহ টার্গেট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ যখন পিছনে ফিরবেন তখন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমার দ্বারা এত বড় কাজ দিয়েছে, আমার মাওলা এত মহান। আমার মাওলা ইচ্ছা করলে পিঁপড়ার থেকেও কাজ নিতে পারে, আমার মাওলা ইচ্ছা করলে মশার থেকেও কাজ নিতে পারে, আমার মাওলা ইচ্ছা করলে ব্যাঙ থেকেও কাজ নিতে পারে, আমার মাওলা রাব্বুল আলামিন ইচ্ছা করলে আবাবিল ছোট্ট পাখি থেকেও কাজ নিতে পারে, আমার মাওলা পাক ইচ্ছা করলে ওই গায়ের চাউরের সাপের থেকেও কাজ নিতে পারে। কি কথা ঠিক না? আবাবিল পাখির থেকেও কাজ নিতে পারে, হুদুদ পাখির থেকে আমার মাওলা ইচ্ছা করলে কাজ নিতে পারে, ঠিক না ভাই? এর জন্য নিজে আল্লাহর ভরসা করে কাজ করা শুরু করি এবং এখন থেকে নিয়াত করি ইনশাআল্লাহ আমি ঈশা ছাত্র অন্তর এতগুলি ছাত্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, নিয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াব দান করবেন। আপনাদের